দেশপ্রেমের গভীর অনুভূতি এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদয়পুরে উদযাপিত হলো গোমতী জেলা ভিত্তিক ৮০তম স্বাধীনতা দিবস। শনিবার সকালে শহরের ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ মহাবিদ্যালয় মাঠে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জাতীয় পতাকা উত্তোলনের পরপরই উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন, যা পুরো মাঠ জুড়ে এক অনবদ্য দেশাত্মবোধক পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জেলা পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ কুচকাওয়াজ ও প্যারেড। শৃঙ্খলাবদ্ধভাবে প্যারেডের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। পাশাপাশি আয়োজিত হয় নানান সাংস্কৃতিক কর্মসূচি। গোমতী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মনোমুগ্ধকর দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগায়। গোমতী জেলা প্রশাসনের আয়োজিত এই অনুষ্ঠানে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, জনপ্রতিনিধি, নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান থেকে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দিন শুধু উৎসবের দিন নয়, আজ আত্মত্যাগের দিন, আজ আত্মসমীক্ষার দিন এবং আজ সংকল্পের দিন। এই মাটিতে দাঁড়িয়ে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, রানী ঝাঁসিবাই, রানী কাইদিনে লিউ এবং এছাড়াও অগণিত যারা এই স্বাধীনতা সংগ্রামের জন্য যারা শহীদদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং সেই পরিবারবর্গ যারা আছেন, যে বীর শহীদদের, তাদেরকেও আজকের এই শুভ দিনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এবং তাদের স্বপ্ন ছিল স্বাধীন ভারত। আমাদের দায়িত্ব গড়ে তোলা হবে বিকশিত ভারত এবং স্বাধীনতা ৮০ বছরের এক নতুন ভারতের সংকল্প নিয়ে এগিয়ে চলেছি বন্ধুগণ। আমাদের 1947 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল, তখন আমাদের সামনে ছিল অসংখ্য চ্যালেঞ্জ এবং দারিদ্র, অশিক্ষা, খাদ্যাভাব, দুর্বল পরিকাঠামো এবং সীমিত শিল্প ভিত্তি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।